আগামী বাংলাদেশ বিনির্মাণের গণভোটের রায় চলে এসেছে। জুলাই সনদের স্বপ্ন এবার বাস্তবে রূপ নেওয়ার পালা। কিন্তু আমাদের চিরচেনা সংসদ ভবন আর আইনসভায় কি পরিবর্তন আসছে? জুলাই সনদ অনুযায়ী বাংলাদেশের এখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার দিকে এগুচ্ছে। এখানে থাকবেন বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী এবং সমাজের অভিজ্ঞ প্রতিনিধিরা, যারা সরাসরি রাজনীতির ঊর্ধ্বে থেকে আইনের গুণগত মান নিশ্চিত করবেন। এটি হবে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের জায়গা। ক্ষমতার ভারসাম্য বজায় রাখতেই এই বিশাল পরিবর্তন। একনায়কতন্ত্র ঠেকাতে এটি হবে আগামীর রক্ষা কবচ। এই রূপান্তরের মূল কারিগর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বর্তমান কার্যক্রম 3টি স্তম্ভে দাঁড়িয়ে। 1. রাষ্ট্রীয় কাঠামো সংস্কার। নির্বাচন কমিশন থেকে শুরু করে বিচার বিভাগ পুনর্গঠন। ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতির পথ বন্ধ করা। নীতি নির্ধারণের জুলাই বিপ্লবের স্পিরিট ধরে রাখা। আগামীর বাংলাদেশ আর কোনো ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার দাপট দেখাবে না, বরং জুলাই সনদের হাত ধরে একটি জবাবদিহিমূলক এবং বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলাই এখন ডক্টর ইউনূসের প্রধান লক্ষ্য। আপনি কি এই নতুন সংসদীয় কাঠামো নিয়ে আশাবাদী? কমেন্টে জানান আপনার মন্তব্য। গড়ে তুলুন আগামীর রাষ্ট্র ব্যবস্থা। ধন্যবাদ।